গুড মর্নিং বন্ধুরা, বিপদ তুলসী ডেলি লাইফ ইউটিউব চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এখন বাজে 5:30 আর আমার ছড় দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঝাঁট দিচ্ছি। এইও বাবা চলে এসছে, তার জন্য একটুকু হেসে দিয়েছি। এই যে ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার শুনলাম কায়েম কলে জল দিয়েছে, তো তার জন্য এবার জল আনতে যেতে হবে। এই যে জল আনতে চলে যাচ্ছি, আমাদের কলে জল পড়ে না, তার জন্য ওখানে যেতে হচ্ছে। এই যে জল ভরছি, নদীতে চলে এসেছি। এই যে জল ভরার জন্য আমার বিরাজ করা হচ্ছে না, দিয়ে জল ভরতে হচ্ছি। বাচ্চাগুলো এখন দাঁড়িয়ে আছে, সব জল নেবে বলে। আরো ও বললো দাও, আমি ভরে দিচ্ছি, তুমি রাতটা মাজো। এই যে ও জল ভরছে। এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এখানে মুখ ধোয়ার জন্য, আমি তো জল ভরে চলে এসেছি। জল ভরা হয়ে গেল, এবার আমি চান করে পুজো করবো। এই যে চান করা হয়ে গেছে, এবার পুজো করার জন্য বেরিয়ে যাচ্ছি থালা বাসনগুলো ধুতে পুকুর ঘাটে। এবারে থালা বাসনগুলো ধুয়ে চলে এসেছি, দিয়ে এবার ওখানে ফুল ফুটেছে, তাই জন্যে পুজো করার জন্য ফুল তুলছি। ওই যে ওখানে সব ফুল তুলছি, দিয়ে দাদা বলছে সব ফুল তোলো না, আমার জন্য কিছু রেখো, আমিও পুজো করবো। এই যে ফুল তোলা হয়ে গেল, এই যে পুজো ঘর ঢুকে গেলাম। এই যে ঠাকুরকে দিচ্ছি ফুল। এখানে ফুল দিয়ে হয়ে গেলে পরে শিবতলা যেতে হয়, আমাদের এখানে শিবতলা আছে, তো তার জন্য পুজোটা তো মাই করে। মা নেই তো, মা মামার বাড়ি গেছে, তাই জন্যে পুজোটা আমাকেই করতে হচ্ছে। কি করবো আর বলো, মা না থাকলে আমাকেই তো সব করতে হবে। এবারে দেখুন হয়ে গেছে, এবার জল দিচ্ছি। হয়ে গেছে, জল দিয়ে হয়ে গেলে মানে আমাদের একটা মনসা তলা আছে। আমাদের হরি গাছটা অনেক ঝাঁপড়া ছিল, তার ওই দিকটা একটুকু ছাগলে খেয়ে নিয়েছে, তো তাই জন্যে ওই ধারটা একটু ফাঁকা হয়ে গেছে। কি বা করবো, ছাগল থাকলে তো খাবেই বাড়িতে। এবারে এই যে বললাম না মনসা তলায় জল দেবো, এইটা আমাদের মনসা প্রধানও আছে, তো তাই জন্যে মনসা গাছে জল দেবো। এবার বাড়িতে দিচ্ছি। একটু তাড়াতাড়ি দিচ্ছি, কেন বলো তো বন্ধুরা, ও তো কাজে যাবে, তার জন্যে বলছে একটু তাড়াতাড়ি করো। আর বাবাও চলে গেছে মুড়ি খেয়ে কাজে, এবার ও যাবে, তাই জন্যে বলছে খাবারটা ভরে দাও। আমি বলছি পুজো করছি, একটু তোমার দাঁড়া হয় না। এবারে আমার পুজো শেষ, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে রান্নার জন্য এবার সবজি কাটছি। আগে থেকে কেটে না তুলে পরে তখন কিচ্ছু ব্যবস্থা হবে না, তাই জন্য আগে থেকে কেটে রেখে দিলাম। এই যে এবারে ফুলকপিতে আলুতে ঝোল হবে, আর একটা টমেটো দিয়ে টক করে নেব। আর এই যে পটল আছে ওখানে, বেগুন, ওগুলো ভেজে নেব। তাহলেই তো শেষ, কি বা কাজ বাড়ির। তোমাদের সাথে কথা বলতে আমার সবজি কাটাও হয়ে গেল। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন।